এভরিওয়ান, ইটস মি আরিফা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের এই ব্লগটা একটু আলাদা ধরনের হতে চলেছে। আজকে ছিল আমাদের কলেজের ফ্রেশার্স, তো আমরা রেডি হয়ে সেখানেই যাচ্ছিলাম ফ্রেশার্সে। আর এই যে আমি যা ক্লিপটা তুলছিলাম, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড। তো সে কি করছিল, আমরা টোটোতে সবাই গল্প করছিলাম আর ওর ওই একই ফোনে ব্যস্ত, সেটাই একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই। আর এভাবে আস্তে আস্তে আমরা আমাদের কলেজে চলে আসি। যেহেতু আমি ভয়েস ওভার দিই, তাই অনেকগুলো ক্লিপ আমি একসঙ্গে জুড়ে মানে দেওয়া যায় ভিডিওতে, ভালো করে সব কিছু দেখানো যায়। তো আমরা এখানে সবাই কলেজে এসে পড়েছি, আর অটো থেকে নেমেও পড়েছি। আর দেখো সবাই কি সুন্দর করে সাজুগুজু করেছে। সবার মনে একটা আলাদা রকমের ফুর্তি ছিল, যেহেতু ফ্রেশার্স মানেই কলেজ লাইফের প্রথম একটা ফুর্তির দিন সেদিন। তো এটা ছিল আমাদের কলেজ। আমরা বিএড কলেজে পড়ছি এখন। তো এই কলেজটা আমাদের নতুন কলেজ একটা। আর প্রত্যেক গ্রুপে না একজন করে থাকে যে একটু আলাদা হয় ব্যতিক্রম, মানে সবাই ফোন নিয়ে ব্যস্ত। ঠিক সেরকমই আমাদের এই যে কিউট ফ্রেন্ড, সো সেখানে তো বুঝতে পেরে করতে গিয়ে নেই এটা নিয়ে পড়েছে, আর বাকিরা সবাই হাই হ্যালো করছিল। তো এটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা সেমিনার হলের দিকে। খুব সুন্দর করে সাজানো ছিল কলেজটা আমাদের। আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, তখনও কেউ আসেনি, মানে সিনিয়ররা ছিল কয়েকজন আর আমরা জুনিয়ররা ছিলাম। তো এখানে আমরা বসে বসে একটু হাসাহাসি করছিলাম, বা মানে কথা বলছিলাম কখন এটা শুরু হবে কি না, আমরা এত তাড়াতাড়ি আসলাম কেন, এত এইসব নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর ব্যাপার হচ্ছিল আমরা সবাই চিরুনি নিয়ে এসেছিলাম ব্যাগে করে, যে গিয়ে নেমে একটু স্টাইল মারবো আর কি। তারপর আমরা চিরুনিটা সবাই আবার ব্যাগে রেখেই টোটোতে রেখে চলে এসেছি, সেটা আমাদের কারো মনেই ছিল না। এখন কলেজে এসে চিরুনি তলা পড়ি না, এরা এত সুন্দর সেজে গুজে এসেছে। এর মাঝখানে আমাদের একদম ভেড়ার মতো লাগছে দেখতে, আর আমি একদম এরকম ভূতের মতো এসেছি। হট মানুষকে হট লাগছে, হট মানুষকে হট লাগছে। আর ইয়ার ফুল প্রথমে আমাদের ফাংশনটা শুরু হয়। আর দেখো আমরা ফ্রেশার যারা, তারা বরণ করার জন্য, মানে বরণটা খাওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়েছিলাম। এবার ভাবে ওরা প্র্যাকটিস করে এসেছিল, আর খুব ভালো হয়েছিল, এনজয় হয়েছিল। যাই হোক, লাস্টের দিকে একটু আর কি আমরা লেট করিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো দেখতে থাকো লাস্ট অব্দি কি কি হয় সেই দিনটাতে আমাদের। নদীর তীরে বালির চরে পর শুরু হয় আমাদের এই ফ্রেন্ড মোনালিসা, ওর নাম, ওর নাচ। তো ওর নাচটা আমরা দেখছিলাম বসে বসে, বাট গানটা আমরা নিতে পারিনি, কারণ কপিরাইট এসে যাবে আবার, তখন আর এক মুশকিল। তো ভালোই নাচ। এরপর আমরা বেরিয়ে পড়ি এই গেটের কাছে ছবি ওঠার জন্য। আসলে এত সুন্দর ফুল গাছ দেখে সবাই ছবি ওঠা থেকে আর কেউ আটকে রাখতে পারিনি আমরা। আর এরপর সিনিয়ররা একে একে নাচ করতে থাকে, সেসব আমি দেখতে থাকি আর একটু এনজয় করতে থাকি। দেখতে থাকো তোমরাও নাচগুলো। এত শাড়ি এক জীবনে সে কি করে করবে, কিন্তু বছর যে এরপর অনেক মজার মজার ডেয়ারও ছিল, তো তোমার দেখতে সিনিয়রের হাত ধরে র্যাম্প ওয়াক। সিনিয়রের হাত ধরে
মজার মজার ডিয়ার ছিল। তো আমরা সম্পূর্ণ ডিয়ারটা আর দেখতে পারিনি। এরপরে লাঞ্চ টাইম চলে এসেছিল, তাই আমরা সবাই ডিয়ারগুলো একটু একটু করে দেখে লাঞ্চে চলে এসেছি। এই যে আমাদের টিফিন ছিল সেদিন ফ্রাই আর চিকেন। এরপর একটু গান শুনে আমরা বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হই। আসলে আমাদের বাড়িটা অনেকটাই দূরে কলেজ থেকে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর বাকিরা সবাই টিফিন প্যাক করে নিয়েছিল যারা এখানে করেনি লাঞ্চটা। তো সবাই লাঞ্চ বক্স প্যাক করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর এদিকে একটু দেখছিলাম কে কে যাচ্ছে কে কে যাচ্ছে না। আর আমরাও একটু আরেকটু করিডোরটা একটু বারবার করে দেখে চলে এসেছিলাম বাড়ির দিকে। তো দেখতে থাকো, এতটুকুই আজকের জন্য ব্লগ। আর অনেকটাই মজা হলো আজকে কলেজের এই ফ্রেশার্স বলতেই তো একটু এনজয়মেন্ট আছেই। আর এতদিন পরে আর একটা এনজয়মেন্ট পেয়ে তো আর এরপরই আমরা রাস্তায় আসি, আমাদের টোটোর জন্য ওয়েট করছিলাম। টোটো এসে পড়ে, সবাই মিলে উঠে বাড়ি চলে আসে। আর এদিকে সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল পুরো, একবারে অবস্থা খারাপ নেচে গিয়ে সবারই। আর আস্তে আস্তে আমরা এইভাবেই বাড়ির দিকে চলতে থাকি। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে কোনো নতুন একটা ব্লগে। যদি তোমরা চাও বড় ব্লগ দেখতে, তো আমি অবশ্যই আরো ব্লগ দিব। তোমরা একটু রেসপন্স করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ব্লগগুলো। আর তোমরা কোনটা বেশি প্রেফার করবে, শর্ট নাকি লং ভিডিও, তাও একটু জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।